বেগি আর হান্টার দুইজনই ভালো বন্ধু। তারা শহর থেকে অনেক দূরে এক নির্জন স্থানে 2000 ফুট উঁচু একটি টাওয়ারে ওঠে। তারা যখন সিঁড়ি দিয়ে নিচে নামতে থাকে, হঠাৎ করে সিঁড়ির ধাপগুলো এক এক করে খুলে যেতে শুরু করে। অবশেষে বেগি এক ধাপ নামতেই সিঁড়িটি ভেঙে পড়তে থাকে আর বেগি তখন হাওয়ায় ঝুলতে থাকে। বেগি নিচে পড়ে যেতে থাকলে ওপরে থাকা হান্টার বেগিকে রশিতে বাঁধা অবস্থায় তাকে ধরে ফেলে এবং ধীরে ধীরে তার বন্ধু বেগিকে ওপরে তুলতে শুরু করে। কিছু দূর বেগিকে ওপরে তুলতেই হান্টারের হাত থেকে রশিটি পিছলে যেতে থাকে এবং রশিটি তখন ছিঁড়ে পড়ে, ফলে বেগি নিচে পড়ে যেতে থাকে এবং তখন হান্টার সমস্ত শক্তি দিয়ে আবার রশিটা ধরে এবং বেগিকে আবার ওপরে উঠাতে থাকে। কিছুটা ওপরে ওঠার পর বেগি একটা ভাঙা লোহার সিঁড়ির ধাপ পায়। বেগি তখন সিঁড়িকে ধরে ওপরে উঠে যায় এবং তখন তারা দুজন নিচে তাকিয়ে দেখতে থাকে কিন্তু কোনো সিঁড়ি দেখতে পায় না। তখন তারা দুজন বুঝতে পারে যে তারা মারাত্মক বিপদে পড়ে গিয়েছে এবং তাদের খাবারের ব্যাগটাও নিচে পড়ে গিয়েছে। তারা একেবারে একাকী একটি নির্জন স্থানে আটকা পড়ে যায়, যেখানে দূর দূরান্তে মানুষের কোনো চিহ্ন পর্যন্ত নেই। তারা দুজনেই তখন অনেক ভয় পেয়ে যায়। তখন হান্টার তার ইনস্টাগ্রাম চেক করে এবং দেখে যে তার পোস্টে অনেক লাইক ও কমেন্ট পড়েছে। হান্টার বুঝতে পারে যে নিচে নেটওয়ার্ক আছে। তখন হান্টার হেল্প সেন্টারে মেসেজ পাঠাতে চায়, এজন্য তার মোবাইলে মেসেজ লিখে একটি দড়িতে বেঁধে নিচে ঝুলিয়ে দেয়। তাও তাদের মোবাইলে নেটওয়ার্ক আসে না। অবশেষে হান্টার তার মোবাইলটা জুতোর ভেতরে রেখে নিচে ফেলে দেয় যাতে মেসেজ চলে যায় এবং তার মোবাইলটা না ভেঙে যায়। কিন্তু মোবাইলে নেটওয়ার্ক পাওয়ার আগেই মোবাইলটি ভেঙে যায় আর মেসেজও দিতে পারে না। এই ঘটনা দেখে তারা দুজনেই খুব হতাশ হয়ে যায়। ঠিক তখনই একজন লোক তার কুকুর নিয়ে টাওয়ারটি নিচ দিয়ে যেতে থাকে। তখন মেয়েগুলো লোকটিকে ডাকতে থাকে কিন্তু তাদের আওয়াজ নিচে পর্যন্ত পৌঁছায় না। তখন তারা ওপর থেকে লোকটিকে লক্ষ্য করে জুতা ছুঁড়ে দেয় এবং জুতা নিচে পড়ার শব্দ শুনে লোকটি সেখানে যায়। লোকটি তার চারপাশে তাকালেও কিছু দেখতে পায় না, কারণ লোকটি টাওয়ারের ওপরে নজর দেয় না। তারপর লোকটি জুতাগুলো দেখে সেখান থেকে চলে যায়। তারপরেই রাত হয়ে যায়। পরের পার্টটি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব।